বাবার বাড়িতে গেলে মনে হয় আমি জীবনেও রান্নাঘরে যাইনি, চুলাটাও জ্বালাই দেখিনি, কিভাবে রান্না করে এইসব সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমার এমন একটা ভাব থাকে, অথচ বাসার সবাই কাজ করতে করতে হাঁপায় যায় আর আমি তাদের কাজ করা দেখে দেখে খেয়ে খেয়ে হাঁপাইয়া উঠি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বাবার বাড়ির একটা ব্লগ শেয়ার করছি। এই তো সবাই এত কাজ করতেছে চারপাশে আর আমি তাদের কাজ করা দেখে তো হাঁপাইয়া উঠছি। তো হাঁপানোর মাঝখানে মনে হলো নিজের জন্য অন্তত পক্ষে দুধ চিনি মিশিয়ে এক কাপ চাই বানাই নেই, যদিও লিগারটাও জান্নাত জাল করে দিছিল। আর বাকি সবাই যে যার মতো কাজ করতেছিল। এই যে এখানে হচ্ছে তারা চটপটির জন্য ডাবলি ভিজাইছে, ডাবলি সিদ্ধ করতেছে, এখানে আবার বেলপুরির জন্য হচ্ছে বাকি সব কিছু রেডি করছে। আমার অবদান শুধু এতটুকুই, আমি এই টকটা বানাইছিলাম। এই টকটাও যদি বানাইছি মানে এসাই হইতেছে টকের যে তেঁতুলটা সেটা গুলাই দিছে, আমি জাস্ট একটু মশলাগুলা মিশাইছি। আর এই তো আজকে আমাদের হচ্ছে বেলপুরি খাওয়ার প্রিপারেশন, যদিও এটা আজকের ব্লগ না, কয়েকদিন আগের ব্লগ ছিল। তো আমি হচ্ছে ক্লিপগুলো নিয়ে রাখছি কিন্তু অ্যাড করা হয়নি। তো আমি যে কি পরিমাণ অলস বাবার বাড়িতে গেলে সেটাই হচ্ছে শেয়ার করি। চলেন আস্তে আস্তে আমার পুরো অলসতার গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে হচ্ছে বেলপুরি খাচ্ছিলাম, টকটা তো বানাইছিলাম, আর হচ্ছে ঘুমনিটা ছিল এটার মধ্যে শশা কুচি দিয়ে আমি হইতেছে এখানে বেলপুরি কয়েকটা বানাই নিছিলাম। কি এখানে একটা মজার পার্ট হইতেছে, এই বেলপুরিগুলো উপর থেকে আর কি ফাটানো ছিল, এটা আর কি ফাটিয়ে তারপরে পুরগুলো ভরা লাগে নাই। তো আম্মুকে আমি বলতেছিলাম, আম্মু এখানে হচ্ছে লোকেরা বেলপুরিগুলো ফাটাই দিছে। তো আম্মু বলতেছে যে ওই লোকেরাও জানে তুই যে কি পরিমাণ অলস, যদি এই অলসতার কারণে আবার বেলপুরিগুলো ভাইঙ্গা তারপরে পুর ভইরা না খাইতে চাস, এই জন্য লোকের আগেই ভাইঙ্গা দিছে। তো যাই হোক, এখানে হইতেছে আম্মু আমার একটু মজা নিয়ে নিল। এরপরে খাওয়া দাওয়ার পরে হইতেছে আম্মু আবার গোলগোলা বানাইছিল। এটা হচ্ছে এর পরের দিনের ঘটনা, আম্মু গোলগোলা বানাইছিল। এখানে গোলগোলাটা হইতেছে অনেকে হয়তো বা চিনবেন, অনেকে চিনবেন না। তো আমি এটা কিভাবে ডেফিনেশন দিব আমি জানি না। এখানে হইতেছে ময়দার মধ্যে নারিকেল কুচি দিয়েছিল, তারপরে গোয়ামুড়ি দিয়েছিল আর চিনি দিয়ে এখানে একটা হচ্ছে গোলা করে নিয়েছিল, সেটা হচ্ছে ডুবো তেলের মধ্যে হইতেছে কি এগুলা ভেজে নিতেছিল গোল গোল করে। আর এগুলা খেতে এত বেশি পরিমাণ মজা হয়, গরম গরম যেমন একটা টেস্ট, কারণ উপরটা অনেক বেশি ক্রিস্পি থাকে আর ভিতরটা একদম ফাফা থাকে। আর হচ্ছে ঠান্ডা হলে এটার টেস্টটা একটু ভিন্ন রকম হয়। তো যাই হোক, আমার আবার এইসব খাবার অনেক বেশি পছন্দ। আমি তো আগেই বলছি গোলগোলা, তারপরে হচ্ছে তেলের পিঠা, এইসব খাবার আমার বেশি পছন্দ। আর গরম গরম তো আমি হচ্ছে 2-3টা খাইয়েই নিছি, ঠান্ডা হওয়ার পরও আমি যে খাবো সেটা আগেই বইলা রেখে দিছিলাম যাতে আমি পরদিন খাইতে পারি, ওই জন্য রাইখা দেওয়া হয়েছে। তো এই তো আমি বাসায় গেলে সচরাচর শুধু আমার এতটুকুই অবদান থাকে, আমি একটু খাই, যদি খাওয়ার জন্য আমাকে ডাকে বা মুখের সামনে না খাবার দেয় তাইলে আমি খাই। এছাড়া আমি নিজেও কোনোদিনও বাইরে কোনো খাবার খাবো না, নিবও না। আম্মু যদি বা কেউ যদি আমার সামনে কোনো খাবার আইনা বাইরে নিয়ে সাধে তাহলে আমি একটু খাবো। আম্মুর বাসায় গেলে আসলে আমার মনে হয় জানে কোনো শক্তিই থাকে না, কেন জানি আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না। আর বাসার সবাই এত কাজ করে, তাদের কাজগুলো দেখে দেখে আমি শুধু বলতে থাকি আরে তোমরা এত কাজ করো, কিন্তু আমি কোনো কাজে তাদের হেল্পও করি না, আমি আগাইও না। কিন্তু নিজের বাসায় এত পরিমাণ কামলা দেই, কামলা দিতে দিতে জানের কিছু থাকে না, অথচ আম্মুর বাসায় গেলে কোনো কাজই করি না। তো আমার বেশি অলসতা আমার বাবার বাড়ির মানুষজনদের জন্যই হয়। আমার ভাইয়ের বউ সে তো কোনো কাজই আমার করতে দেয় না, বলে না 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 তোমার করা লাগবে না, আমিই করে দিই, তুমি বাসায় অনেক কাজ করো, এগুলা বইলা বইলা সে আমার বসায় বসায় খাওয়ায় আর আমি বসে বসে খাই। আমার মতো কি এমন অলস কেউ আছেন তা কমেন্টস করে জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই।